রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেট এনে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঢাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সেও একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতল এদিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহে তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় ওই জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার, এটা মদ। মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়। কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে, আমার আগে বুঝা। জোরে 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 জোরে। কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা জীবন ওমরও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই। আমরা যা পাইছি সব স্বার্থের পাগল। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে, সত্য কথা ক, বোতল মতের দেখতেছি মদ, সব মদ, সিরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মওলা এত দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও না পাক, মদ ভিতরে এটাও না পাক, আমিও মদ খাইয়া না পাক। মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না।
আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে মওলায় যখন তোরে মাফ করে দিছে আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন যারা মদ খাইয়ে পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাফ পাবে। তোর তো এমনি মওলায় মাফ করে দিছে। আয় তোরে পুরো মদিনার মডেল বানাম গোসল করাইয়া। ওমর বলে নামাজ পড়। নামাজ পড়ায় বলে নিশা গেছে গেছে এবার কান ধরে বল এই মদিনায় খাড়াইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রসুল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে ওইখানে দাঁড়াইয়া বল নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মওলায় আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি এটা দুনিয়ার কেউ মেনে নিতে পারে না। কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আল্লাহর মতে দয়ালু কেউ নাই। কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আমার মতো দয়ালু কেউ নাই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাকি তা তোর ডাক শুনবো কোন সময়? এবার দিলটা নরম করে আমার মওলারে বুঝায় কইবা মালিক রে, বিবির প্রবঞ্চনায় পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া বাচ্চার প্রেমে পড়িয়া প্রেমিকের প্রেমে পড়িয়া প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাপ না করে পারিবা। আরে আশা করে মদের তুমি বানায়া, কেমনে করে মাপ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কান্দা মা পচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মাফ দেয়। আল্লাহর সামনে বই ইফতারি করার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসা আছি, আপনিও বসা আছেন আল্লাহর সামনে। আল্লাহ তো সবসময় আমাদের সামনে বসা, তাই না? ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা, আপনি আল্লাহর সামনে বসা। আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো, মনটা এখন জান্নাতের দিক নেন। ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি, ইনশাল্লাহ বলেন। ওইরকম রোজা রাখছেন তো ইনশাল্লাহ? ওই দরজা দিয়ে ঢুকবেন, নিয়ত আছে তো? দিলটারে মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া, হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাইয়েই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার কথা রোজা রাখছিলাম 30টা, সেই বিশ্ব নবী আমাদের রিসিপশনে দাঁড়ায় রয়েছে। কেমন লাগবে তখন? বাজানদের রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে,
বয় বাবা এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বারের, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমি। এই রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে, হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সেও একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে, ওই মায়েরে কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। আয় তোর পাও ধরছি, জীবনে মায়ের কান্দাইস না। আল্লাহ বগুড়ার দিকে একটু তাকায় দেখো, মাহারা সন্তান গুলি এখন চিল্লাবে আর কানবে। আল্লাহ সেই চোখ দিয়া চোখের পানি গুলা পড়বে, এই চোখ দিয়া কোনদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান এখন চিল্লাবার কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আহারে 1/2 কিলোমিটার রাস্তা আমার নবী, জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 1/2 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়, বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলাই গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছোস গো বাবা? আল্লাহ দেখো এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই,
মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো। তোমার নবীর মায়ের কথা শুনে কান্দে। তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদের মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা, জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আর ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে। মা রে মা, যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলী রে শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনদিন ঠান্ডা মাটিতে শোয়াই নাই। আল্লাহ, আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরুদটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরুদটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না? আজকে সেই দরুদটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্তাছে, আল্লাহ দেখো। এই দিনের বেলা তোমার পাগলগুলি, সামনে রমজান মাস আসতেছে মালিক রে, আগামী মাসের হয়তো 19-20 তারিখ আল্লাহ রমজান মাস। আল্লাহ 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন। আল্লাহ যারা এই দিনের বেলা 12ই জানুয়ারি হাত তুলে নওগাঁর জমিনে, সাপাহারের জমিনে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে, এদের জীবনটা সুন্দর করে দিবা, এদের বাবা মারে মাফ করে দিবা, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, নিজের হাতে তুমি এদের কবরটা জান্নাতি হিসাবে সাজায় দিবা। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। টাকা নাই দেখি, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ যদি বলে বান্দা তোর জীবনে সব কবুল করে নেবে একটা শর্তে, সে শর্তটা হলো তুই তোর বাবা মারে খুশি করে দুনিয়ার থেকে যাবি, ইনশা ইনশা। ইলিয়াসুর রহমান জিহাদি তার বাবাকে নিয়ে যখন হজ করে 2009 সালে কাবাগরের সামনে স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন, 1 নম্বরে দিবেন আমার মায়ের আপনি মাফ করে দিবেন, 2 নম্বরে দিবেন কারণ দুনিয়ার কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না যদি তার স্বামী তারে মাফ না করে। আমার মা তো আমার 12 বছর বয়সে চলে গেছে। আপনি আমার একদিন বলছিলেন মাদ্রাসায় পড়াকালীন 12 বছর বয়সে, ইলিয়াস তোরে সব দিতে পারবো আর মায়ের আদর দিতে পারবো না। তোর মা বলে গেছে তোরে মাদ্রাসায় পড়তে তুই পড়বি, আমি বাবা টাকা পয়সা দিতে পারবো কিন্তু মার আদর দিতে পারবো না। আব্বা আমার মায়ের আপনি মাফ করে দেন। দিলাম তোমার মায়ের মাফ করে। কাবা ঘরের দরজার সামনে স্বর্ণের দরজার সামনে। 2 নম্বর, আব্বা আমার কিছু দিবেন। আব্বা বলে কি চাও তুমি? আমি বললাম আমি মাহফিলে যাব, আপনি দোয়া করবেন। আমার আব্বা বলে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব লোকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কানলেন এটা আমার এলেমের বাহাদুরি না, আমার সাথে বহুত বক্তা বাংলাদেশে সুরালো আছে কিন্তু আমার মতো কান্দানু বক্তা নাই। চ্যালেঞ্জ করে বললাম ইউটিউবে যেরকম দেখছেন বাস্তব ওই রকম। এই মুসলমানের পোলা 2 দিন একাধারে ঘুমাই না, তারপরে এত স্পিরিটে 2 ঘন্টা কথা বলা আপনি কি মনে করলেন?